রামপুর নামে একটি ছোট গ্রামে বাস করত রতন ও ভোলা নামে দুই প্রাণের বন্ধু। রতন ও ভোলার পরিবার ছিল না, তাই তারা একসাথেই থাকত। ভোলা ছিল একটু বোকা ধরনের, আর রতন ছিল বুদ্ধিমান। রতন ও ভোলা একদিন চাষবাস নিয়ে আলোচনা করছিল। তারা ঠিক করে এবার তারা ভুট্টা চাষ করবে। চল বন্ধু, চাষের কাজে লাগা যাক। বন্ধু, চাষ তো করব, কিন্তু আমাদের কাছে চাষ করার মতো অর্থ নেই তো। আমরা বরং মহেশবাবুর কাছে যাই, উনার কাছে কিছু টাকা ধার নিয়ে চাষ শুরু করব। তারা টাকা ধার চাইতে মহেশবাবুর বাড়ি পৌঁছয়। মহেশবাবু ছিল গ্রামের পুরাতন জমিদার। রতন ও ভোলা মহেশবাবুর বাড়িতে গিয়ে মহেশবাবুকে ডাকতে থাকে, কিন্তু মহেশবাবু তখন ঘুমোচ্ছিল। তাদের ডাকা ডাকিতে তার ঘুম ভেঙে যাওয়ায় তিনি রেগে যান। কে রে, আমার ঘুম নষ্ট করলি? ও, তা জগাই মাদাই একসাথে, কি ব্যাপার? বাবু, আপনি তো জানেন আমাদের 1 বিঘা জমি, সেই জমিতেই চাষ করেই আমাদের দিন চলে। দয়া করে যদি আপনি আমাদের কিছু টাকা ধার দেন, তাহলে আমরা আপনার কাছে খুব উপকৃত হব। দয়া করে আমাদের কিছু টাকা ধার দিন। কথা দিচ্ছি আমাদের চাষের ফসল বিক্রি করেই আপনার টাকা শোধ দিয়ে দেব। সে তো জানি, তা বেশ, তোরা চাষ করবি, ঠিক আছে, ধার দেবো, তবে 10% সুদ নেব। কিন্তু আমার টাকা সঠিক সময় না দিলে তোদের জমি কেড়ে নেব। দুই বন্ধু টাকা ধার নিয়ে বাজারে গিয়ে চাষের জন্য বীজ ও জমির সার কিনে আনে। পরের দিন সকাল থেকে চাষের কাজে তারা লেগে পড়ে। তারা জমিতে সার ছড়িয়ে ভুট্টা বীজ রোপণ করে। কিছুদিন পরিশ্রমের পর তাদের জমিতে খুব ভালো ফসল ফলে। তারা খুব আনন্দে ছিল তাদের ভালো ফসল দেখে। কিন্তু একদিন রাতে ঝড়, বজ্রপাত সহ ভারী বৃষ্টিতে তাদের সব ফসল নষ্ট হয়ে যায়। এই কি হয়ে গেল রে বন্ধু, আমাদের সব ফসল তো নষ্ট হয়ে গেল। এবার মহেশ বাবুর ধারটা কি করে শোধ দেব আমরা? চিন্তা করিস না বন্ধু, আমরা আবার চাষ শুরু করব। কলা চাষ করব আমরা। কলা চাষে খাটালিও কম, আর সারা বছর ফলও দেবে। এবার এমন চাষ করব যাতে প্রাকৃতিক দুর্যোগেও ফসলের ক্ষতি যেন না হয়। কিন্তু কলা চাষ করতে তো অনেক দিন সময় লাগবে। সময় তো লাগবেই, চল আমরা একবার মহেশ বাবুর কাছে গিয়ে কয়েক মাসের সময় চেয়ে নিই। আশা করি উনি আমাদের কষ্টের কথা বুঝবেন। রতন ও ভোলা মহেশবাবুর বাড়িতে গিয়ে মহেশবাবুকে সব ঘটনা খুলে বলল, এবং দুই বন্ধু হাত জোর করে কয়েক মাসের সময় চাইল। মহেশবাবু তাদের কয়েক মাস সময় দিতে রাজি হয়। দুই বন্ধু সেই জমিতে কলা চারা গাছ রোপণ করে, এবং সারাদিন ধরে তারা চারা গাছগুলোর খুব সুন্দর পরিচর্যা করে। এইভাবে পরিশ্রম করতে করতে কয়েক মাস কেটে যায়। তাদের কলা গাছে গাছ ভর্তি করে কলা ধরে। তারা সেই কলা বাজারে বিক্রি করে মহেশ বাবুকে টাকা শোধ দিয়ে দেয়। আস্তে আস্তে তাদের কলা জমি কলা বাগানে রূপান্তরিত হয়ে যায়, এবং তাদের কলা বিক্রি করে তাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায়। দুই বন্ধু তারপর থেকে খুব আনন্দে দিন কাটাতে লাগল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর গল্প দেখার ও শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।